নমস্কার বন্ধুরা, প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর টাকা কখন কখন তোলা যায়? দুটো কেস আছে। প্রথম হচ্ছে কমপ্লিট উইথড্রল, অর্থাৎ আপনি আপনার পিএফ এর সমস্ত টাকা তুলে ফেলতে পারবেন। কখন সেটা সম্ভব? নাম্বার ওয়ান, যদি আপনি চাকরি থেকে যখন রিটায়ার করেন, সেটা আপনার রিটায়ারমেন্টের বয়স 58 বছর বা 60 বছর, সেক্ষেত্রে আপনি ফুল 100% আপনার পিএফ এর টাকা তুলে নিতে পারবেন। আর দু নম্বর আরেকটা সময়তে আপনি পিএফ এর টাকা তুলতে পারবেন পুরোপুরি। সেটা কি, যে আপনি চাকরি যদি ছেড়ে দেন বা আপনার চাকরি যদি চলে যায়, তাহলে তারপরেতে যদি আপনি 1 মাস আনএমপ্লয়েড থাকেন, অর্থাৎ 1 মাস পর্যন্ত আপনি যদি কোনো আর চাকরি নতুন করে না পান, সেক্ষেত্রে আপনি আপনার পিএফ এর টাকার 75% তুলতে পারবেন। এরপর তারপরেও তো যদি আরও 1 মাস আপনি চাকরি না পান, মানে অ্যাট এ স্ট্রেচ যদি আপনি 2 মাস চাকরি না পান, তাহলে বাকি যে 25% টাকা আপনার পিএফেতে ছিল, সেই টাকাটাও আপনি তুলে নিতে পারবেন। তো এইটা তো গেল পিএফের কমপ্লিট উইথড্রল বা সম্পূর্ণ তুলে নেবার ব্যাপার। কিন্তু এছাড়াও ক্ষেত্র বিশেষে আপনি আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তুলতে পারবেন। তো কোন কোন ক্ষেত্রে আপনি আংশিক টাকা তুলতে পারবেন, যাকে বলে পার্সিয়াল উইথড্রল, চলুন আপনাকে আমি বলি। প্রথম যেটা, সেটা হলো মেডিকেল পারপাস। মেডিকেল পারপাসের জন্য আপনি পিএফ থেকে আংশিক টাকা তুলতে পারেন। কাদের জন্য মেডিকেল ট্রিটমেন্ট? সেলফ মানে নিজের জন্য, আপনার স্পাউস বা জীবন সঙ্গীর জন্য, 3 নম্বর আপনার চিলড্রেনদের জন্য, 4 নম্বর আপনার পেরেন্টসের জন্য। তো এদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনি পিএফ থেকে টাকা তুলতে পারেন, এবং এর জন্য আপনার কোনো মিনিমাম সার্ভিস ক্রাইটেরিয়া নেই। অর্থাৎ আপনার একটা মিনিমাম পিএফ অ্যাকাউন্টের বয়স হতে হবে এরকম ব্যাপার নেই, কোনো মিনিমাম সার্ভিস ক্রাইটেরিয়া নেই। এরপরে হচ্ছে প্রশ্ন, যে এইভাবে আমি পিএফ থেকে কত টাকা তুলতে পারবো? দেখুন, এইখান থেকে আপনি টাকা তুলতে পারবেন যেটা, সেটা হলো দুটো অপশনের মধ্যে লোয়ার যেটা সেটা হবে। কোন দুটো অপশন? নাম্বার ওয়ান, যে আপনার যে বেসিক মান্থলি স্যালারি প্লাস ডিএ, এইটা 6 গুণ, মানে আপনার 6 মাসের বেসিক স্যালারি আর ডিএ মিলিয়ে যতটা হচ্ছে সেইটা, অথবা আপনার সেই সময়তে পিএফএতে যত পরিমাণ টাকা আপনার তরফ থেকে, অর্থাৎ এমপ্লয়ের শেয়ার যতটা হয়েছে প্লাস ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে লোয়ার যেটা। স্বাভাবিক। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন যে আপনার মান্থলি বেসিক স্যালারি প্লাস ডিএ মিলিয়ে হচ্ছে 15,000 টাকা। তাহলে আপনার 6 মাসে তাহলে সেটা কত আসছে? টোটাল 6 মাসে আপনার হলো এই মান্থলি বেসিক স্যালারি প্লাস ডিএ মিলিয়ে হচ্ছে 90,000 টাকা। এবার মনে করুন যে ওই সময়তে আপনার টোটাল যে পিএফ কন্ট্রিবিউশন আপনার নিজের তরফ থেকে প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যেটা আসছে, সেটা হলো আপনার 1.5 লাখ টাকা। তো এই দুটোর মধ্যে কোনটা? 90,000টা। তাহলে আপনাকে 90,000 টাকা দেওয়া হবে। এবার এই যে টাকাটা তুলছেন, এই টাকা তোলার জন্য আপনাকে কিছু নিশ্চয়ই ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রুফ হিসাবে। সেই প্রুফ হিসাবে আপনাকে সার্টিফিকেট সি যেটা আছে, সেটা আপনাকে সাবমিট করতে হবে, এবং সেটাও আপনার ডক্টর এবং এমপ্লয়ার, মানে আপনার যে কোম্পানিতে আপনি চাকরি করেন তাদের দ্বারা সার্টিফাইড হতে হবে, তবে কিন্তু এটা সম্ভব। 2 নম্বর যে কারণের জন্য আপনি পিএফ এর টাকা তুলতে পারবেন, সেটা হলো ম্যারেজ পারপাসেতে। এবার কাদের ম্যারেজ? সেলফ মানে নিজের ম্যারেজ হতে পারে, চিলড্রেন ছেলে মেয়েদের বিয়ে হতে পারে, ব্রাদার অর সিস্টার্স মানে আপনার ভাই অথবা বোনের বিয়ের জন্য আপনি কিন্তু পিএফ থেকে টাকা তুলতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটা মিনিমাম সার্ভিস ক্রাইটেরিয়া আছে। আপনার মিনিমাম 7 বছর পিএফ অ্যাকাউন্টেতে টাকা জমা করতে হবে, তবেই হবে। তার আগে হলে কিন্তু এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন না। এক্ষেত্রে আপনি কত টাকা তুলতে পারবেন? এক্ষেত্রে রুলটা হচ্ছে যে আপ টু 50% অফ এমপ্লয়িজ শেয়ার অফ কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনার পিএফএতে আপনার তরফ থেকে যে পরিমাণ টাকা কন্ট্রিবিউট হয়েছে তার ম্যাক্সিমাম 50% পর্যন্ত আপনি তুলতে পারবেন। মনে করলাম যে আপনার নিজস্ব কন্ট্রিবিউশন ছিল ওখানেতে 50,000 টাকা, তাহলে আপনি তার 50% মানে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত ওখানে তুলতে পারবেন পিএফ থেকে। এবার এই ক্ষেত্রেও, এই টাকা তোলার ক্ষেত্রেও আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, ফর্ম 31 যেটা, সেখানে মেম্বার্স ডিক্লারেশন দিতে হবে আপনাকে। এরপর 3 নম্বর যে কারণে আপনি টাকা তুলতে পারবেন, সেটা হলো এডুকেশন পারপাস, নিজের অথবা বাচ্চার এডুকেশনের জন্য। এবার এই বাচ্চার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পোস্ট ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনার মাধ্যমিকের পরে যে হায়ার স্টাডিজ হচ্ছে তার জন্য আপনি টাকা তুলতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু একটা মিনিমাম সার্ভিস ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ মিনিমাম 7 বছর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। মিনিমাম 7 বছর হলে তবেই মাত্র আপনি এখানে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে কত টাকা ম্যাক্সিমাম তুলতে পারবেন? এক্ষেত্রেও ম্যাক্সিমাম 50% অফ দ্য এমপ্লয়িজ শেয়ার অফ কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি যত টাকা জমা করছেন
তার ম্যাক্সিমাম 50% পর্যন্তই আপনি তুলতে পারবেন। এক্সাম্পলটা আগের মতোই নেওয়া যেতে পারে। মনে করুন এক্ষেত্রে আপনার 5 লাখ পিএফে কন্ট্রিবিউশন হয়েছে, তাহলে আপনি এর 50% তার মানে 2.5 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন পিএফ থেকে। তো এক্ষেত্রেও কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, প্রুভ করতে হবে না যে আপনি হায়ার স্টাডির জন্য টাকা তুলছেন। তো সেক্ষেত্রে কি লাগবে? এ সার্টিফিকেট রিগার্ডিং দ্য কোর্স অফ স্টাডি অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচার ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। অর্থাৎ যেখানে পড়াশোনা করছেন সেই জায়গাতেই কিন্তু আপনার ওই একটা হেড অফ ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে আপনার এই কোর্স, এই ফিজ, এই কারিকুলাম আছে, এর জন্য এত টাকা খরচা হবে। সেই প্রুফ ওখানে আপনাকে কিন্তু জমা করতে হবে, তবেই আপনি কিন্তু পিএফ থেকে টাকা তুলতে পারবেন। এরপরে 4 নম্বর যে কারণে আপনি পিএফ থেকে টাকা তুলতে পারেন সেটা হলো পারচেজ অফ ল্যান্ড অর কনস্ট্রাকশন অফ হাউস। জমি কেনা অথবা বাড়ি তৈরি করার জন্য কিন্তু আপনি পিএফ থেকে টাকা তুলতে পারেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম সার্ভিস পিরিয়ড হতে হবে 5 ইয়ার্স। কত টাকা আপনি তুলতে পারবেন? যদি আপনি জমি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম কত তোলা যাবে? আপ টু 20 টাইমস অফ বেসিক প্লাস ডিএ। বেসিক প্লাস ডিএ নিয়ে তার 20 গুণ ম্যাক্সিমাম পর্যন্ত তোলা যাবে। আর যদি বাড়ি হয় সে বাড়ির ক্ষেত্রে আপ টু 36 টাইমস অফ বেসিক প্লাস ডিএ, মানে বেসিক প্লাস ডিএ মিলিয়ে যেটা আসছে তার 36 টাইমস পর্যন্ত তোলা যাবে। অর অ্যাকচুয়াল কস্ট অফ ল্যান্ড অর হাউস হুইচ ওয়ান ইজ লোয়ার। তার মানে এই 4টে যে ক্রাইটেরিয়ার কথা বললাম না, যে এর মধ্যে সব থেকে কম যেটা সেইটাই আপনার হবে। মানে ধরুন এমন হলো যে আপনার যে ল্যান্ড পারচেজ করছেন, ল্যান্ডের যে দাম আর আপনার বেসিক স্যালারি প্লাস ডিএ মিলে তার যে 20 টাইমস হচ্ছে, তার থেকে যদি ল্যান্ডের দাম কম হয় তাহলে যেটা ল্যান্ডের যেটা দাম সেইটা পাবে। আর যদি আপনার বেসিক প্লাস ডিএ মিলে যেটা হচ্ছে সেইটা কম হয় তাহলে সেই টাকাটা তুলতে পারবেন না। এর মধ্যে যেটা কম হচ্ছে সেটাই আপনি তুলতে পারবেন। এক্ষেত্রে কন্ডিশন আছে এটাই যে অ্যাসেটটা অবশ্যই আপনার নিজের নামে অথবা স্পাউসের সাথে জয়েন্টলি কিনতে হবে। আর এই যে টাকাটা তুলছেন না, এটা একবারই আপনার সার্ভিস লাইফে তোলা যাবে। এরপরেতে আরেকটা কারণেও পিএফ থেকে টাকা তোলা যেতে পারে, সেটা হলো বাড়ির যদি মেনটেনেন্স করতে হয়, বাড়ির অল্টারেশন করলেন, একটু ইমপ্রুভমেন্ট করলেন, বাড়িতে কাজ হচ্ছে এক্সিস্টিং হাউসেতেই আপনি যদি নতুন করে তার উপরে কাজ করেন তাহলে সেক্ষেত্রেও পিএফ থেকে টাকা তোলা যাবে। এক্ষেত্রে রুলটা কি, যে 12 মাসের বেসিক স্যালারি প্লাস ডিএ অথবা এমপ্লয়ি শেয়ার উইথ ইন্টারেস্ট, মানে আপনি যে টাকা জমা করেছিলেন সেইটা প্লাস ইন্টারেস্ট, অথবা এর জন্য যে খরচা হলো, এই তিনটের মধ্যে যেটা সব থেকে কম হবে সেই পরিমাণ টাকা আপনি তুলতে পারবেন। এরপরে 6 নম্বর যে অপশানটা থাকছে সেটা হলো হাউস লোন রিপেমেন্ট। অর্থাৎ আপনি হাউস লোন নিয়েছিলেন, এবার সেই হাউস লোনকে রিপেমেন্ট করার জন্যও কিন্তু আপনি পিএফ থেকে টাকা তুলে হাউস লোন শোধ করতে পারেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম সার্ভিস ক্রাইটেরিয়া হতে হবে 3 বছর। এবার কত টাকা আপনি তুলতে পারবেন? দেখুন, তিনটের মধ্যে সব থেকে কম যেটা হবে সেটা, সেই তিনটে কি কি, 36 মান্থস বেসিক ওয়েজ প্লাস ডিএ, অর্থাৎ 36 মাসের আপনার বেসিক স্যালারি ডিএ মিলিয়ে যেটা হচ্ছে সেইটা, অথবা টোটাল এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার শেয়ার্স উইথ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি এবং আপনার এমপ্লয়ার দুজনে মিলে যে টাকা জমা করেছেন আর কি, তাদের শেয়ার প্লাস ইন্টারেস্ট, সেটা ইন্টারেস্ট মিলিয়ে যত হচ্ছে সেইটা, অথবা আপনার যে যত টাকা লোন এখনও বাকি আছে প্লাস তার যে ইন্টারেস্ট বাকি আছে সেইটা, সেই তিনটে মিলিয়ে তার মধ্যে যেটা কম হচ্ছে সব থেকে সেইটা কিন্তু আপনি হাউস লোন রিপেমেন্ট হিসাবে পিএফ থেকে তুলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, প্রুভ করতে হবে না যে আপনি টাকাটা হাউস লোন রিপেমেন্ট করার জন্যই তুলছেন। তো সেই জন্য কী করতে হবে, যে সার্টিফিকেট ফ্রম দ্য এজেন্সি, যে এজেন্সির থেকে আপনি লোন নিয়েছেন তাদের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে আপনার এত টাকা আপনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট পড়ে আছে, এত ইন্টারেস্ট আছে, সব ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা করতে হবে। এরপর 7 নম্বর যে কারণে আপনি টাকা তুলতে পারবেন পিএফ থেকে, সেটা হলো যদি কোনো হ্যান্ডিক্যাপ চিলড্রেন থাকে, সেক্ষেত্রে তাদের যে এই হার্ডশিপ, মানে তাদের এই কষ্ট কমানোর জন্য অনেক সময় কী হয়, ধরুন তাদের জন্য হুইল চেয়ার কিনতে হলো বা অন্যান্য কোনো কারণের জন্য আপনার টাকা খরচা হলো, তো সেক্ষেত্রে কিন্তু টাকা তোলা যেতে পারে। তো সেক্ষেত্রে কত টাকা তোলা যেতে পারে ম্যাক্সিমাম, সেটা এরকম যে 6 মান্থস বেসিক ওয়েজ প্লাস ডিএ, মানে 6 মাসের যেটা আপনার বেসিক স্যালারি বা ডিএ মিলিয়ে হচ্ছে, অথবা এমপ্লয়ি শেয়ার উইথ ইন্টারেস্ট, মানে আপনার যে টাকা জমা করেছেন সেইটা প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যেটা আসছে, অথবা কস্ট অফ ইকুইপমেন্ট, মানে আপনি যে তার জন্য যন্ত্রটা কিনছেন সেটা হতে পারে হুইল চেয়ার হতে পারে, সেই হুইল চেয়ারের যে দাম, এর মধ্যে তিনটের মধ্যে যেটা কম হবে সেইটা আপনি তুলতে পারবেন। এর জন্য কিন্তু আপনার ডকুমেন্টস লাগবে। ফর্ম এফ বলে একটা ফর্ম আছে, সেটা কিন্তু একজন সার্টিফাইড ডক্টরের কাছ থেকে ফিল আপ করে আপনাকে নিয়ে আসতে হবে। এরপর 8 নম্বর যে সিনারিওটা, যে সিনারিওতে আপনি পিএফ থেকে টাকা তুলতে পারবেন, সেটা হলো যে আপনার বয়স যদি 54 বছরের বেশি হয় এবং আপনার রিটায়ারমেন্ট যদি আর 1 বছরের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পিএফ থেকে 90% পর্যন্ত টাকা তুলে নিতে পারেন। এবার এই ভিডিওটা বানানোর পর মনে হলো যে ভিডিওটা বানানো ঠিক হলো কিনা, কারণ আমি চাই না যে আপনি আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে পার্সিয়ালি টাকা উইথড্র করে নিন বা আগে ভাগে টাকা তুলে নিন।
কারণ পিএফ তো একটা রিটায়ারমেন্টের জন্য সঞ্চয়, সেখানেতে আগে ভাগে টাকা তুলে নেওয়াটা আমি কখনোই সমর্থন করব না, বিশেষ করে আপনার সন্তানের শিক্ষার জন্য। সন্তানের শিক্ষার জন্য টাকার ব্যবস্থা পিএফের টাকা থেকে নয়, বর্তমানে যে আপনি ইনকাম করছেন সেখান থেকেই সংস্থান করতে হবে। তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা কিভাবে সম্ভব, কিভাবে আপনি সন্তানের উচ্চশিক্ষার জন্য বর্তমান সময়েতেই টাকা ইনভেস্ট করবেন, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।